শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মূল বিষয় বা আলোচ্য বিষয় হচ্ছে আমি বর্ষাকালে ডিম পাড়তে বা অর্থাৎ ডিম পাড়া হাঁসগুলোকে বসাবো না ডিম দিয়ে, এটা একটা মনস্থ করেছিলাম। এই জন্যেই ডিম পাড়া হাঁসগুলি আমি দেখে দেখে বিক্রয় করে দিতেছি। আপাতত 20-25টা হাঁস বিক্রি করেছি, আরও কয়েকটা হাঁস বিক্রি করব। এখন দেখা যাইতেছে পর্যায়ক্রমে আমার এইখানে ডিম পাড়ার হাঁসের সংখ্যা বেশি হইতেছে। এখন চিন্তা ভাবনা করলাম যে না, আর ডিম পাড়া হাঁস বিক্রি করব না, কারণ আমার হাঁস বসাইতেই হবে। আমি যখন মনে মনে সিদ্ধান্ত নিলাম যে না, আমি বর্ষাকালে হাঁস ডিম দিয়ে বসাবো না, এক হলো জায়গা স্বল্পতা একটা বিষয়, 2 নম্বর বিষয়টা হচ্ছে লোক দিয়ে এই রাখতে হবে আরেকটা, এই ডিম পাড়ানোর জন্য, বাচ্চা দেখাশোনা করার জন্য, এতে করে আমার পুষবে না। ভাবলাম যে কয়েকটা হাঁস ডিম পারবে, বাকি হাঁসগুলি ডিম পারবে না। এই জন্যেই হাঁসগুলি বিক্রি করার জন্যই আমি পরিকল্পনা করছিলাম। কিন্তু দেখা যাইতেছে প্রতিদিনই 2-4-5টা করে ডিম পাড়া হাঁস বৃদ্ধি পাইতেছে। চিন্তা করে দেখলাম যে আসলেই কপালে যদি দেয় তাহলে ফেরায়ও রাখা যায় না, আর কপালে না থাকলে সম্ভব না। যেহেতু ডিম পাড়া শুরু করছে বা হাঁসগুলি ডিম পাড়তেছে, সুতরাং আমি এখন আর চিন্তা ভাবনা করলাম যে ডিম পাড়া হাঁস বিক্রি করব না, কারণ সব হাঁসগুলিকে দিয়ে উমে বসিয়ে দিব। এই চিন্তা ভাবনা করেই আর ডিম পাড়া হাঁস বিক্রি করব না। এখন আজকে 2 জন লোকই পাইলাম, কাজের লোক যেহেতু পেয়েছি, লোক পাওয়ার কারণেই চিন্তা ভাবনা করলাম যে হাঁস বিক্রি করব না। জায়গা মোটামুটি একটু রেডি করেছি, এখন যে হাঁসগুলি ডিম পারবে উমে বসিয়ে দিব। কারণ উপরওয়ালা হয়তো বা আমাকে এই বছর প্রথমেই বাচ্চা দেওয়ার পরিকল্পনা করছেন, সুতরাং আমি আমার বুদ্ধির কারণে আর এটা নষ্ট করে লাভ নেই। এই চিন্তা ভাবনা করেই আজকে আমি আমার সিদ্ধান্তটুকু পরিবর্তন করেছি। এই জন্যই পরিবর্তন করেছি, যেহেতু আগাম ডিমে আসতেছে, সবগুলি 80 পর্যায়ক্রমে ডিমে আসবে। আমি ভাবছিলাম যে 15টা থেকে 20টা হাঁস সর্বোচ্চ ডিমে আসতে পারে। তো 20টা হাঁসের জন্য আর কাজের লোক রাইখা আমার পুষবে না। সুতরাং ডিমগুলি কিছু ডিম বিক্রি করে দিয়েছি, আর আগাম কিছু হাঁস ছিল 10টা, এটি বিক্রি করে দিয়েছি। এই জন্যে চিন্তা ভাবনা করতেছি যে ডিমে বসাবো না। এখন দেখা যায় পর্যায়ক্রমে আরও হাঁস ডিমে আসতেছে। তো এইভাবে যদি ডিম পাড়া হাঁস বিক্রি করে দিই তাহলে তো আমার কামারই শেষ। এই চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিলাম যে না, আর এখন ডিম পাড়া হাঁস বিক্রি করব না। ডিমে আসতেছে, আসুক, সবগুলি হাঁসই ডিমে বসাবো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বর্ষাকালে বা আষাঢ় মাসে এইভাবে কামারের সকল হাঁস ডিমে আসা আমি আমার জানা সত্ত্বে কখনো পাই নাই। যে রাজহাঁস আষাঢ় মাসে শীতকালীন সময়ের মতো, অর্থাৎ শীত সময়ের মতো যে সবগুলি হাঁসি ডিমে চলে আসবে, এটা কিন্তু আমি কখনোই ভাবতাম না, আর আমি এই বিষয়ে জানতামও না। গত বছর আমার হাঁসটা কিন্তু এই সময়ে ডিমে আসে নাই। এটা বোধহয় যারা আমার এই পুরাতন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানতে পারছেন বা ভিডিওগুলি দেখতে পারছেন বা জানেন। এই বছর দেখা যায় আগাম ডিমে চলে আসছে, এবং পর্যায়ক্রমে সব হাঁসই ডিমে চলে আসবে, পুরান হাঁসটা ছাড়া, নতুন হাঁসটা ছাড়া পুরান হাঁসটা সবটাই ডিমে চলে আসবে। তো এখন চিন্তা ভাবনা পরিবর্তন করেছি, কাজের লোকও নিয়োগ করেছি। যেহেতু কাজের লোক নিয়োগ করেছি, এখন এই হাঁসগুলি দিয়ে অবশ্যই বসিয়ে দিব, দিয়ে দেখি কি অবস্থাটা হয়।
যাই হোক প্রিয় ভিউয়ার্স, একটা কামারের তখনই লাভ হয় যখন হাঁসগুলি আগাম ডিমে আসে, ডিমের সংখ্যা বেশি থাকে বা পর্যাপ্ত পরিমাণে থাকে বা বেশি থাকে, তখনই কিন্তু কামারের লাভ হয় বা আয় হয়। এখন কিন্তু মোটামুটি আয়ের একটা পথ আছে। কীরকম হয়, এখন দানাদার খাদ্য এক বেলা দিই খুব কম পরিমাণে, আর ঘাসের উপরেই আছে। দেখেন এই যে মাঠ দেখা যায়, শুকনা পানি নেই, এখানে কমর পানি থাকে প্রতি বছরই। এই বছর পানি স্বল্পতার কারণে এই ঘাসের পরিমাণটা বেশি, ঘাস খেয়েই এরা পেট ভরে থাকে। এই যে দেখেন পেট ভরা, এই যে দেখেন পেট ভরা, প্রত্যেকটা হাঁসেরই পেট ভরা। এই যে দেখেন এই যে গলা নালিগুলা মোটা হয়ে আছে। যেহেতু ঘাসের উপরে এই কামার চলছে, সুতরাং এই বছর আয়টা হয়তো বা একটু বেশি পরিমাণে হইতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ভাগ্যে যদি কোনো কিছু তাকে জোর করে ফেরানো যায় না। হয়তোবা আমার ভাগ্যে কী আছে জানি না, তবে ইশারা ইঙ্গিতে বোঝা যাইতেছে যে হয়তোবা এই বছর আমার কামারের একটা লাভ থাকবে। কারণ খাদ্যের চাহিদা কম, খাদ্যের খরচ কম, আর আগাম ডিমে আসতেছে, সব পুরান হাঁসগুলোই ডিমে চলে আসতেছে। এই জন্যে আর হাঁস বিক্রি করবো না, এই সিদ্ধান্তটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে আমি একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম হাঁস বিক্রয় করার জন্য, কিন্তু অনেকেই নক করছেন বা করেন। এখন থেকে আর এই যে পুরান হাঁস বিক্রয় করা হবে না বা ডিম পাড়া হাঁস বিক্রয় করা হবে না, এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম। একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, লোক যেহেতু আমি ঠিক করে ফেলেছি, দেখি কি হয়, সামনের দিনে কি হয়। আর আপনারা যারা আমার এই ভিডিওগুলি দেখতেছেন, তারা অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন। আমার হাঁসগুলি যেন সুস্থ থাকে, আমি যেন সুস্থ থাকি, এইটুকুই। লাভ লস উপরে, এটা হলো উপরওয়ালার হাতে, এটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে হাঁসগুলি যেন সুস্থ থাকে। হাঁসগুলি যদি সুস্থ থাকে তাহলে অনেক চাওয়া পাওয়া। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যারা আমার ভিডিওর সাথে বা চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যদি আমার কথাগুলি বা আমার কামারটা দেখতে আপনাদের ভালো লাগে থাকে বা পরামর্শগুলি যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন বা লাইক কমেন্ট দিয়ে রাখবেন। আর যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা পরামর্শের ইচ্ছা থাকে, অবশ্যই মেসেজ দিয়ে জানাবেন। জানানোর পর আমি অবশ্যই উত্তর দিতে চেষ্টা করব বা ভিডিওর মাধ্যমে জানাতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।